হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিন্তু একটাই সমস্যা জানো, এই সপ্তাহটা প্রত্যেক দিন আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন কিন্তু আমি অ্যালার্ম দিয়ে শুচ্ছি, যেই সকালবেলা অ্যালার্মটা বেজে ওঠে সেই অ্যালার্মটা বন্ধ করে দিয়ে ভাবি কি এই উঠবো করতে করতে ব্যাস 15-20 মিনিটের লেট। তো তারপরে তো রুদ্ধশ্বাসে কাজ শুরু করতে হয়, ছোটাছুটি লেগে যায়। আজকেও সেম, আজকেও লেট করে উঠেছি। আজকে তো একটু বেশি লেট করে উঠেছি, প্রায় তখন বাজে 9টা 10-15, তখন ঘুম থেকে উঠেছি। তো তারপরে তো লাফ দিয়ে উঠে কোনো রকমে ফ্রেশ হলাম, ঘরটা ঝাড় দিলাম আর বাসনগুলো বাইরে রাখলাম, রেখে তারপর শুনুকে ডাকলাম। ওকে ব্রাশ দিয়ে আমি টিফিন বানাতে গেছিলাম, টিফিন বানিয়ে ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এই জাস্ট ব্লগটা স্টার্ট করলাম। এই কদিন ধরে এত ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে, আর ঘুম থেকে লেট করে ওঠা মানে তো সব কাজে লেট। তো তখন তো তাড়াহুড়ো লেগে যাচ্ছে, ওই জন্য আর ব্লগই স্টার্ট করতে পারছি না। এই কটা দিন ধরে প্রত্যেক দিন সেম হচ্ছে আমার সাথে, সকালবেলা একদিনও এই কারণে ব্লগ স্টার্ট করতে পারছি না। তো আজকে ভাবলাম শুনু যাওয়ার পর যে বসে থাকবো না, একটু কাজবাজগুলো করি। অনেক দিন ধরে না ভাবছিলাম যে একটু ফ্রিজটা শোকেসটা একটু পরিষ্কার করবো, বেশ ধুলোবালি জমেছে। কিন্তু ওই যে প্রত্যেক দিন রান্না করতে চলে যাই, এবার রান্না করতে করতে লেট হয়ে যায়, তারপরে আর এই কাজগুলো করা হয় না। তো ওই জন্য আজকে না আমি একদম ডিটারমাইন্ড যে আজকে ঘর দোরগুলো আগে পরিষ্কার করব, করে জামা কাপড় আছে অনেকগুলো সেগুলো কাচবো, কেচে তারপরে রান্নায় হাত দেবো। সেটাতে যদি দেরি হয় হোক, কিন্তু আজকে এই কাজগুলো করবই। তো মোটামুটি ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে, ফ্রিজের ভেতরটা পরিষ্কার করাই ছিল, ওপরে একটু ধুলোবালি জমেছে সেগুলো পরিষ্কার করলাম। ওই ফুলদানিগুলোর ভেতর একটুখানি নোংরা জমেছিল, সেগুলো একটু ধোবো। আর এই যে এখন বের করছি জামা কাপড়। ঘরে তো দেখছো এতগুলো জামা কাপড়, প্লাস বাইরে অনেকগুলো রয়েছে, জানো না জামা কাপড় প্রচুর জমে রয়েছে। তো একদিনে কাচা সম্ভব না, বিছানার চাদর টাদরগুলোও তুলতে হবে, তো সেগুলো কালকে তুলবো। আজকে নিচে যে জামা কাপড়গুলো আছে সেগুলো কাচবো, আর কালকে ওগুলো কাচবো। একসাথে এত জামা কাপড় কাচলে আমাকে আর দেখতে হবে না। তো মোটামুটি কাছাকাছি কমপ্লিট। তো এখন এসে নুকুদের ছাদে মেলতে। আমাদের ছাদে তো একটা দড়ি বাঁধা ছিল, তো সেটাতে এত জামা কাপড় ধরবেও না। দ্বিতীয় কথা হচ্ছে দড়িটা ছিঁড়ে গেছে, মানে দড়িটা টানা রোদ জল পড়ে তো লাইলনের দড়ি পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো ওই কারণে ওদের ছাদেই মেলতে আসলাম। ওদের ছাদে এসেও দেখি অনেক জামা কাপড়, তবু একটু অ্যাডজাস্ট করে মেলে দিয়ে এসেছি। তো বাড়িতে এসে তারপরে সবজি কাটতে বসেছি। যখন জামা কাপড় আমার কাচা হয়েছে তখন বাজে 1টা। বুঝতে পারো তাহলে কখন রান্না করবো আর কখন শুনুকে নিতে যাব। আর আজকে সব রান্না হচ্ছে সময় সাপেক্ষ রান্না। এক হচ্ছে বাঁধাকপি, সেটা কাটতে আমার সময় লাগবে। মাছ আলা এসেছিলো, তার কাছ থেকে রেখেছি চিংড়ি মাছ, সেটা বাছতে লাগবে। তার সাথে আবার গাঁটি রয়েছে, তো সেটাও কাটতে সময় লাগবে। মানে আজকে সব কিছুই লেট, এদিকে রান্না বসাতে লেট হয়ে গেছে, আর তার সাথে রান্নার যে কটা রেসিপি আছে সব কটাই সময় লাগবে। তো আমার তো মাথায় ভীষণ চিন্তা হচ্ছিলো যে কখন কি করব। 1টা বাজে, তখন আমি ভাতও বসাইনি। সবার প্রথমে এসেছিলাম বাঁধাকপিটা কাটতে, কারণ বাঁধাকপিটা সেদ্ধ করতে হবে। ওই জন্য যতক্ষণে অন্য একটা সবজি কাটবো, বাঁধাকপিটা কেটে নিলে ততক্ষণ অনেকটা সেদ্ধ হয়ে যাবে। ওই কারণে আগে বাঁধাকপিটা কাটতে এসেছি, এটা কেটে তারপরে কাটবো তোমার কচুর গাঁটিটা। হলো কাছাকাছি, বাঁধাকপিটা সেদ্ধ বসালাম, আর পারছি না, ভীষণ খিদে পেয়েছে। 1টা 15 বাজে। তো ভাবলাম একটু খেয়ে নিই। কালকের 1 পিস মাছ রেখে দিয়েছিলাম, আর শুনুকে ভাত খাওয়াতে নিয়েছিলাম ওই মাছ দিয়ে, ও 2 গাল খেয়ে সব রেখে গেছে। তাই ভাবলাম ওইটুকু ভাত আমি খেয়ে নিই। ভীষণ খিদে পেয়েছে, ভীষণ। না খেলে আর কাজ করতে পারবো না। এখনও এই চিংড়ি মাছ ভাজাটা বাকি, খেয়ে গিয়ে চিংড়ি মাছটা ভাজবো, বাঁধাকপিটা বসিয়ে দেবো, তারপর গাঁটিটা করবো। এই যে কাস্তে কাস্তে হালুয়া টাইট পুরো। কালকে খালি মাথা বালিশ দুটো, বিছানার চাদরটা, আর আমার 2টো নাইটি আছে, ব্যাস এটুকু কাচলে হয়ে যাবে। কালকে মাথা ঘষবো। কালকে একসাথে কাচতে গেলে না অনেকটা কষ্ট হতো, ওই জন্য আজকে কিছুটা কেচে নিলাম, কালকে কিছুটা কাটবো। বেশিরভাগটাই আজকে কেচে নিয়েছি, অল্প কটা জিনিস আছে। এখন বাজে 2:45, এখন আমার রান্না হয়নি। সবে এই যে গাঁটির জন্য পেঁয়াজ ভাজা বসালাম, এখানে মশলা টশলা করে রেখেছি। ওই যে গাঁটি সেদ্ধ করে রেখেছি, গাঁটি আলু, চিংড়ি মাছ। রুদ্ধশ্বাসে কাজ করলাম, তবুও পারিনি। অর্ধেক বাসন মেজে কলে রেখে এসেছি, ধুতে পারিনি, মেজে রেখেছি। এখন গিয়ে ধোবো, এটা বসিয়ে দিয়ে কাচলাম, কেচে আস্তে আস্তে ভাতটা বসালাম। একদিকে বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি, আবার বৃষ্টি নেমেছে, আবার ছুটেছি জামা কাপড় আনতে। তারপর নিচে এসে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে মাছ কুটতে গেলাম, সেদ্ধ হতে হতে। একসাথে এত কাজ সম্ভব বলো? আর কি, এখনও কিছু হয়নি। ঘরটা দেখে পরিপাটি মুছবো, আর বাসন কটা ধুয়ে নিয়ে আসি। মনে হয় স্নান করতে পারবো, ওকে নিয়ে এসে স্নান করবো। গ্যাসটা পরিষ্কার করে, রান্নাঘরটা পরিষ্কার করে একবারে স্নান করবো। আজকে স্নান করে আর যেতে পারবো না, কিচ্ছু করে না। এখন আবার দেখছি বৃষ্টি আসছে, ওই জন্য ভাবছি বেকার স্নান করে লাভ নেই।
তার থেকে এখন ওকে নিয়ে এসে তারপর স্নান করব। ভীষণ দেরি হয়ে গেছে আজকে, এত মানে ছুটতে ছুটতে কাজ করলাম, তারপরেও লেট, পারছি না আর। প্রচুর কেচেছি গো, সম্ভব না। টুনুকে নিতে চলে এসেছি স্কুলে। যেই ওদের স্কুলের সামনে আমি এসছি আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, জানো না। ওর তো রেনকোটটা সবসময় ভাগ্যিস ব্যাগে থাকে, তো ওকে তো রেনকোট পরিয়ে দিয়েছি, কিন্তু আমি তো ছাতা আনিনি, আমাকে ভিজতেই হবে। আর ছাতা আনলেও বা কি, সাইকেল নিয়ে তো আর ছাতা নিয়ে শুনুকে নিয়ে আমি চালাতে পারবো না। সবাই দাঁড়িয়ে রয়েছে, জানো না। এমনি লেট হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টির জন্য আরও লেট, পুরো অর্ধেক ভিজে গেছি। আর বেশিক্ষণ যদি দেখি বৃষ্টি হচ্ছে তো ভিজে ভিজেই যাবো। শুনু তো রেনকোট পরা আছে, শুনু না ভিজলেই হলো। আমার স্নান হয়নি, বাড়ি গিয়ে একবার স্নান করে নেব। এখন বাজে 4:15, এই স্নান করে এসে বসলাম, খেতে বসবো। মানে কি বলবো, কিভাবে যে সাইকেলটা চালিয়ে এসছি, রুদ্ধশ্বাসে এসছি, 10 মিনিটের মধ্যে বাড়ি চলে এসছি। তার মধ্যে বৃষ্টিটা পড়লো বলে একটু দাঁড়াতে হলো, নাহলে আর একটু তাড়াতাড়ি আসতাম। তরকারিটা হয়ে গেছিলো, গরম মশলা দিতে পারিনি, এসে গরম মশলাটা দিয়ে তরকারিটা নামিয়ে গ্যাসটা পরিষ্কার করলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে স্নান করতে গেলাম। শুধু কড়াইটা আর ওই গ্যাসের ঝিকটা মাজতে পারিনি। এই এখন খেয়ে দিয়ে এটুকাটা রাখবো, সন্ধ্যাবেলা মাজবো। আর দিচ্ছে না শরীরে, বিশ্বাস করো। মানে আজকে আমি কিভাবে ছুটলাম এক ভগবান জানে আর আমি জানি। মানে সকালবেলা একটুখানি ভাতটুকু খেয়েছিলাম বলে, নাহলে আজকে আমার কপালে দুঃখ ছিল, আমার মাথা মাথা ঘুরিয়ে আমি রাস্তায় পড়ে যেতাম। খেয়েছি বলে তবু রক্ষে যে একটু কম খিদে পেয়েছে। এসে মানে ছুটের মতো ছুটে কাজ করেছি। এখন ভাতটা বাড়ি, অনেকটাই লেট হয়ে গেছে, 4:15-20 বাজে। তো আবার আন্টি চলে আসবে খেয়ে উঠতে উঠতে, ওনাকে খেয়ে নিই, আর পারছি না গো বাবা। আজকের দিনটা মানে কি বলবো, কষ্টের দিন কাটলো। এই যে আজকে রান্না করেছি বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে, আর এই যে গাটি আলু দিয়ে চিংড়ি মাছ। এই রান্না করতেই আজকে জীবন শেষ। আর কিছু রান্না করলে আজকে শুনুকে স্কুলে নিতে যেতে হতো না। বাবা জীবন বেরিয়ে গেছে আজকে। আর শুনুর জন্য অল্প একটুখানি চিংড়ি মাছ ভাজা রেখেছি, এবার চিংড়ি মাছ ভাজাটা ভালো খায়, মানে এই দিয়ে খাই। বস শুনু বস। এখন আসলাম ভিডিও পোস্ট করে ছাদ থেকে। এই কষ্ট যে কবে যাবে আমার জীবন থেকে আমি জানি না, মানে কি বলবো। ঘরে বসে একটু পোস্ট করতে হতাম, আমাদের ওই বাড়িতে গেলে যেমন কোনো সমস্যা নেই, যেখানে খুশি সেখানে বসে পোস্ট করে দাও। আর এখানে ছাদে যাও, কতটা সময় নষ্ট হয় বলো। ঘরে ফোন রেখে দিয়ে আমি অন্য কাজ করতে পারি, আমাকে ফোনটা ধরে ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। এমনও না যে ট্রাইপডে আটকে ফোনটা রেখে আসবো, হয়ে যাবে। ট্রাইপডে রেখে দিয়ে আসলেও 4G হয়ে যায়। শান্তি নেই জীবনে, বুঝলে। সমস্যা পেছন ছাড়ে না, জানি না কবে কি এই সমস্যার সমাধান হবে, কেন ঘরে 5G দেয় না। তো আমি ওই ভিডিওটা এক্সপোর্টে বসিয়ে দিয়ে গেছিলাম একটু স্যুপ আনতে। আজকে অনেক দিন স্যুপ খাই না, যে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, অনেক দিন ধরে ভাবছি খাবো। তো কালকে তো শনিবার, তো আবার রোববারের পর সোমবার, আবার মঙ্গলবার নিরামিষ। তো ভাবলাম না আজকেই খেয়ে নিই, কারণ আর খাওয়া হবে না তারপরে। আবার বৃষ্টি যদি না হয়, গরম থাকে, এমনি এখনও গরম আছে, মানে খুব একটা যে ঠান্ডা তা নয়। আর অনেকদিন ধরে ভাবছিলাম খাবো, তাই ভাবলাম খেয়েই নিই। ওই যে শুনু খাচ্ছে এখন। আর আমার ওয়ার্ল্ড বুকে এখন নাম উঠবে। কেন? আমার লাস্ট খাতা এখন, লাস্টের কেন লাস্ট খাতা বল? কালকে ওদের এক্সাম রয়েছে ড্রয়িংয়ের, তো ম্যামকে বলেছি আজকে একটু কম পড়া দিতে, কারণ এই লেখা করতে করতে তো রাত 10টা-11টা বেজে যায়, আর প্র্যাকটিস করতে পারবে না। ওই জন্য ম্যাম আজকে লেখা কম দিয়েছে। আমি বলে দিয়েছিলাম যে আজকে একটু হোমওয়ার্কটা কম দিও, কালকে এরকম প্র্যাকটিস করতে হবে, এক্সাম আছে, সেই কারণে। নাহলে এত তাড়াতাড়ি কোনোদিনও হয় না। 8:30 মতো বাজে এখন। তো এখন স্যুপটা খাবো, খেয়ে ওকে একটু পড়াগুলো ধরাবো, ড্রয়িংটা করাবো। আজকে রান্না নেই রাতের, দুপুরবেলা একটু বেশি করে ভাত করে নিয়েছিলাম, যেহেতু বেলা করে ভাত বসিয়েছিলাম, ভাত নষ্ট হবে না, ওই জন্য একবারে বেশি করে নিয়েছি। আর রুটি করিনি কেন বলো তো, কারণ তোমার দাদা দুপুরে ভাত খেয়েছি কি খাইনি জানি না, তো ওই জন্য আর রুটি করিনি। আর রুটি করা মানে ঝামেলা, বুঝেছো, ওই জন্য ভাতই করলাম। তো রাত্রে আজকে রান্নার ঝামেলা নেই। তো এখন স্যুপটা খাই, অনেকদিন স্যুপ খাই না, দেখি ঝাল খুব। এই স্যুপটার প্রতি যে আমার কি ভালোবাসা আমি বলে বোঝাতে পারবো না। আমারও একই, কিন্তু ঝাল হয় একটু বেশি। অমৃত। আমার জন্য একটুখানি নুন আর লেবু বেশি দেয়, মারাত্মক লাগে। মানে আমার কোথাওকার স্যুপ খেয়ে পোষায় না, এই স্যুপটা এত মারাত্মক করে, টেস্ট নষ্ট হয়ে যাবে, দারুণ করে। চিকেনগুলো খাই না, চিকেনগুলো শুনু খায়, আমি স্যুপটা খাই, খুব ভালো লাগে স্যুপটা। আজকে ঝাল একদম কম,
একটু অল্প অল্প ছোটো স্লাইস স্লাইস করে বেবি কর্ন দেওয়া থাকে, ভালো লাগে। চিকেনগুলো খেয়ে নে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, ওই জন্য নিচে চলে আসলাম। দেখি আবার বৃষ্টি কমে গেছে। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না গো, এত গরম মানে বলে বোঝাতে পারবো না। আমার এই অ্যালার্জিগুলো মোটে কমছে না, আর অ্যালার্জির খাওয়াই রোজ হচ্ছে। কালকে ইলিশ মাছ, আজকে চিংড়ি মাছ, তার আগের দিন ডিম। কোথায় যাবে, সারা গায়ের থেকে মানে চামড়া উঠছে, চুলকে চুলকে আর জ্বালা করে যাচ্ছে, যেখানে জল লাগছে সেখানে জ্বালা করছে। তো কি টাটা, এখন খেয়ে নিই, পরে দেখা করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমার দাদা আজকে একটু লেট করে এসেছে, ওই তখন কটা বাজে, 11:30 বাজে মনে হয় তখন এসছো, 11:30 নাগাদ এসেছিলো। আমি আর লাইফ টাইফ কিছু করিনি আজকে। শুনুকে পড়ালাম, ড্রয়িংগুলো করালাম, তারপর তোমাদের দাদা চলে আসলো, তারপর খেতে বসলাম। খাওয়া দাওয়া করে উঠলাম। খাওয়া দাওয়া প্রতিদিন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখন, কিন্তু ওই খেয়ে দিয়ে উঠে না একবার যদি কথা বলা শুরু করি, আর আমার না খেয়ে দিয়ে উঠে এঁটো কাচানোটা বহুত কুড়েমি কাজ। মানে আমার মোটে ইচ্ছাই করে, আমি এত ল্যাদ খাই, মানে একবার ধরো খেয়ে দিয়ে উঠে বসে পড়লাম তাহলেই গেল, মানে 1 ঘন্টা আমি ওখানেই বসে থাকি গরম অবস্থায়। আর সঙ্গে সঙ্গে করে নিতে সঙ্গে সঙ্গে করে নিলাম। যেদিন বসে গেলাম মোটামুটি মানে উঠবো করতে করতে আর ওঠা হয় না। তো এখন ভাবছি একটু চুলে তেল দেবো, কালকে শনিবার মাথা ঘষবো, ওটা জামা কাপড় কাচার আছে, কাচবো, কেচে মাথা ঘষবো। তো ওই জন্য ভাবছি এখন মাথায় একটু তেল দিয়ে নিই, এমনি তো আর তেল দেওয়া হয় না, ওই মাথা ঘষার আগে একটুখানি তেল দিই। তো ভাবছি এখন একটু তেল দিয়ে শুই, সকালবেলা মাথা ঘষে নেবো। চুলগুলোর অবস্থা বহুত বাজে। চুলে সেই বিগত 3-4 বছর আগে হাইলাইট করেছিলাম, মাঝে ভ্যাসমল দিলাম, পুরো কালো হয়ে গেছিলো, এখন দেখছি আবার পুরো লাল হয়ে গেছে। তো দেখি একদিন আর একদিন ভাবছি একটু ভ্যাসমল এনে দেবো চুলটায়, ভীষণ লাল হয়ে গেছে। যেই জায়গাগুলো হাইলাইট করেছিলাম এই পেছনে, ওখানটায় বেশি লাল হয়ে গেছে। আর মাথায় তেলটা দিয়ে ঘুমাই, কালকে আবার সেই সকাল 7টায় উঠতে হবে। শান্তি নেই গো, একটু শান্তিতে যে ঘুমাবো সেই শান্তিটা নেই। রোববার দিন ঘুমাবো একটু। এখন ঘুম ঠিক ভেঙে যায় জানো তো, যেই 8টা 8:30 বাজে না, অটোমেটিকলি ঘুম ভেঙে যায়। আজকে তো মানে কি বলবো, ঘুম ভেঙে 8টা 8:30, আমি না ভাবছি যে 6টা বাজে তখন লাগছে। তো আমি ওই জন্য না আবার ঘুমটা ভেঙে গেছে পুরো, আবার ভাবছি ধুর এত তাড়াতাড়ি উঠে কী করবো, শুয়ে পড়ি। ওই করতে গিয়ে আজকে লেট হয়ে গেছিলো। ঘুম 8টা 8:30 নাগাদ প্রত্যেক দিন এখন ভেঙে যায়। তার মাথায় তেলটা দিয়ে নিদ্রায় যাই। শুনো তো এবারে জাস্ট কিছুক্ষণ আগেই গেল, সকালবেলা তো ডাক্তার একটা জীবন শেষ। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা, গুড নাইট।